সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে জিহাদ ফরজ করে দিয়েছেন। কি ফরজ করেছেন? জিহাদ। কারণ কোনো ইমানদার মানুষ তার অন্তরে জিহাদ থাকবে না, এটা হতে পারে না। জিহাদ থাকে না কার অন্তরের ভিতরে? যারা কুফরি করে, যারা মুনাফিক, তাদের অন্তরের ভিতরে জিহাদ জিনিসটা থাকে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফে বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, ওহে বিশ্বাসীরা যারা মেনে নিয়েছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রেহাই দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলছেন যে ওহে বিশ্বাসীরা যারা মেনে নিয়েছো, আমি কি তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা দ্বারা তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবে? কথাটা বলছে কে? আরো জোরে বলেন কে? এখন এই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলা যে বর্ণনা দিয়েছেন, এখানে 6টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? 6টা পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওহে বিশ্বাসীরা যারা মেনে নিয়েছো, তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, সর্বপ্রথম হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস আনতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে যে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রেহাই পেতে চাই আমরা, আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বললেন, সেই ব্যবসা আমাদেরকে ধরায় দিলেন জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য। সেখান থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে শর্ত, যে পয়েন্ট, সেটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ও রাসূলিহি, শুধু আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন নয়, বিশ্ব নবীকেও মানতে হবে। এখন দেখছেন না কিছু দল আছে শুধু আহলুল্লাহ বা আহলুল কোরআন, আহলুস সুন্নাহ নয়, বিশ্বনবীকে মানে না। আমরা বলি যারা বিশ্বনবীকে মানে না, প্রকৃতপক্ষে সে আল্লাহকে বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলার সাথে বিশ্বনবীর অতপ্রত সম্পর্ক। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, বিশ্বনবীর সুন্নাহকে মেনে নেওয়া, একটার সাথে আর একটা রিলেটিভ। কেউ একটাকে বাদ দিলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, সে কাফের হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে, তারপর ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে, সুন্নাহকে মানতে হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তারপর আল্লাহ বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আরো জোরে বলেন কার রাস্তায়? আমাদের জিহাদ করার দরকার আছে না নাই? সবার আছে তো। আল্লাহ তাআলা কবুল করে নেন। সবাই বলেন আমিন। কারা জিহাদ করবে? আল্লাহ তাআলা সেই বর্ণনাও মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদ কারা করবে সেটাও তিনি বর্ণনা করে দিয়েছেন। সূরা নিসা ৭৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে ফি সাবিলিল্লাহ। কার রাস্তায়? সবাই উত্তর দিতে হবে, কার রাস্তায়?
কিন্তু যারা ঈমান এনেছে তারা তো আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কিন্তু যারা ঈমান আনেনি, যারা কাফের, তারা কোন রাস্তায় জিহাদ করবে সে বর্ণনাও আল্লাহ তাআলা আয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, ইকাতুলুনা ফি সাবিলিত তাগুত, যারা তাগুত তাদের পক্ষে সংগ্রাম করবে। সবাই বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ফাকাতিলু আউলিয়া শাইতান, প্রকৃত পক্ষে শয়তানের ওলি, শয়তানের অভিভাবক, তাদের শয়তানের পক্ষ হয়ে তারা জিহাদ করে, সংগ্রাম করে। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলার সেই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হলে এক নম্বর আরেকটা পয়েন্ট হলো, সেটা হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? যারা মুজাহিদ হবে, যারা জিহাদ করবে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পরীক্ষা করবেন আসলে জিহাদ করে কিনা। কারণ আমাদের আমলগুলো, অধিকাংশ আমলগুলো লোক দেখানো আমল, অন্তর থেকে আমল করি না, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি না, মানুষকে দেখানোর জন্য অধিকাংশ আমল করা হয়।